শিক্ষার্থীদের উপর আনসার সদস্যদের হামলা। রোববার 25 আগস্টের সকাল থেকে শুরু হয়েছিল একটি বিশেষ প্রতিবাদ। সরকারি চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে আনসার বাহিনীর সদস্যরা ঢাকার সচিবালয়ের সামনে জড়ো হন। তাদের এই অবরোধের কারণে পুরো সচিবালয় এলাকায় কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়। টানা 8 ঘন্টারও বেশি সময় ধরে সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা কর্মচারীরা কার্যত বন্দী হয়ে পড়েন। রাতের দিকে আনুমানিক 8:30টায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সহ সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ আরও বেশ কয়েকজনকে সচিবালয়ে আটকে রাখে আনসারের একদল সদস্য। এই খবরটি যখন সহ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তাদের ফেসবুক পেজে পোস্ট করেন, তখন শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। একসময় শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে এগিয়ে গেলে আনসার সদস্যরা তাদের আক্রমণ করতে উদ্যত হন, কিন্তু শিক্ষার্থীদের প্রতিরোধ শক্তি ছিল অভূতপূর্ব। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপের মুখে পড়ে আনসার সদস্যরা পালিয়ে যেতে বাধ্য হন। কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষের তীব্রতা বেড়ে যায় এবং শিক্ষার্থীদের প্রবল জনস্রোতের সামনে শেষমেশ পিছু হটে আনসার সদস্যরা। এই সংঘর্ষের মধ্যেই সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ঘটনার প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ফেসবুকে এক কঠোর বার্তা দেন। রাত 10:15 পোস্ট করা এই বার্তায় তিনি শিক্ষার্থীদেরকে রাজপথ না ছাড়ার আহ্বান জানান। সার্জিস আলম তার পোস্টে লেখেন, এরা পুরনো শকুন, এটি তাদের বৃহৎ পরিকল্পনার অংশ। তাদের সব পরিকল্পনা ছাত্র জনতা ধুলোয় মিশিয়ে দেবে। আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। সব বিশ্ববিদ্যালয়ের সবাই নেমে আসুন, দেখি কত বড় কলিজা ওদের। সচিবালয় এলাকায় সংঘর্ষের ঘটনায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ 35 শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অধিকাংশের মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে জানা গেছে।